প্রিয় দর্শক, চিবাতলী, নাঙ্গলমোড়া, গোমানমর্দন এই তিন ইউনিয়নের মোহনায় গঠিত এনজিসি নিউ শততাস্রা ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা এখন থেকে অল্প কয়েক মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উভয় দল ওমান একাদশ এবং বাংলাদেশ একাদশ তারা রয়েছেন। এই মুহূর্তে রেফারি হিসেবে রুকন উনি রয়েছেন, ওনাকে আমি একটু কথা বলার জন্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এনজিসি নিউ শততাস্রা কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এই সংগঠনটি এই মাঠে খেলায় সবসময় থাকে। প্রতি বছর ওরা স্থানীয় প্লেয়ারদের নিয়ে 4টা বা 8টা টিমে বিভক্ত হয়ে আন্তঃসিস্টেমে খেলা পরিচালনা করে। তো এবার এই খেলা পরিচালনা করে আজকে ফাইনালে 2টা টিম উন্নতি হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ ফুটবল দল আর একটা হচ্ছে ওমান ফুটবল দল। আমি আশা করি, আমিও এই এনজিসি নিউ ক্লাবের সদস্য এবং খেলোয়াড়। তো আমি এই খেলাটা পরিচালনা গতবারও করছি, এর আগের বারও করছি, এখনও করতে আসছি। এখানে সবাই আমরা একই স্থানের সবাই, ছোটো ভাই বড় ভাই একই সাথে খেলাও খেলছি। আমি ফাইনাল খেলা পরিচালনা করে আমার ভুল হতে পারে। আমি সবাইকে খেলোয়াড় সুলভ আচরণ এবং সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। এ বলে আজকে খেলা উদ্বোধন করছি। প্রিয় দর্শক, এখনই শুরু হচ্ছে ফাইনাল খেলা, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঈদগাহ স্কুল মাঠ থেকে। এবং চিবাতলী, নাঙ্গলমোড়া, গোমানমর্দন এই 3 ইউনিয়ন এর পক্ষ থেকে এনজিসির পক্ষ থেকে এই আন্তঃ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে প্রতি বছর। এই বছরও এর ব্যতিক্রম নয়। আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠিত হচ্ছে, শুরু হবে এখনই। দেখতে পাচ্ছেন 2টি দল এখানে, একটি হচ্ছে বাংলাদেশ একাদশ এবং অন্যটি হচ্ছে ওমান ফুটবল একাদশ। এই হচ্ছে 2টি দল, অর্থাৎ তাদের মধ্যকার যে ভাগ করে দেওয়া হয়েছে। খেলা শুরু হচ্ছে এখনই। উভয় দল টস হচ্ছে। আপনাদেরকে পুরো খেলাটুকু দেখানোর চেষ্টা করব সকলে। বাংলাদেশ একাদশ যারা এই মুহূর্তে আসছেন, এই যে এখানকার অধিনায়ক আক্তার, এবং ওমান ফুটবল একাদশ তাদের দলীয় অধিনায়ক হচ্ছে সুজন। 2 দলই কিন্তু আসছেন। এবং বাংলাদেশ একাদশ এই মুহূর্তে মাঠের উত্তর পাশে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং মাঠের দক্ষিণ পাশে অবস্থান নিয়েছে ওমান ফুটবল একাদশ। এখন থেকে কয়েক মিনিটের মধ্যে খেলা শুরু হবে। আমরা সম্পূর্ণ খেলাটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি চিবাতলী ঈদগাহ স্কুল মাঠ থেকে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। এবং বৃষ্টি হচ্ছে, মাঠের পানি জমা আছে দেখতে পাচ্ছেন। সব ধরনের, অর্থাৎ সব বয়সী এখানে দর্শকরা উপস্থিত হয়েছেন। একটু দর্শকদের একাংশ দেখাই। দেখতে পাচ্ছেন ঈদগাহ স্কুলের সেই পুরনো বটগাছ এখনও রয়েছে এবং সেই বটগাছের নিচে দর্শকরা রয়েছে। চারপাশে কিন্তু দর্শকদের সমাগম হয়েছে দেখার মতো। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন। বিশেষ করে ফুটবল প্রেমী যারা রয়েছেন এই এলাকার, বিদেশে অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গায়। আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এনজিসি নিউ শততাস্রা ক্লাব আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 বর্ণাঢ্য ফাইনাল খেলা রয়েছে। শওকত হোসেন রোকন, তিনি মেইন রেফারি হিসেবে রয়েছেন এবং আরও 2 জন লাইন্সম্যান হিসেবে রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের দক্ষিণ পাশে অবস্থান নিয়েছে ওমান ফুটবল একাদশ এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে বাংলাদেশ একাদশ। এই হচ্ছে অবস্থা। দেখা যাক, এই একটি সুন্দর খেলা আশা করা যায়, কারণ এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ফুটবল টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। এবছরও আশা করছি এর ব্যতিক্রম হবে না। এবং এনজিসি একটি সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আমাদের
মুনাফ ভাই, এবি মুনাফ, উনি চট্টগ্রাম থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে জানানোর জন্য। আরও অনেকে রয়েছেন, কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। এটি একটি সামাজিক সংগঠন এবং আজকে এই সামাজিক সংগঠন পাশাপাশি তারা ক্রীড়া কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে এবং আপনারা দেখছেন গত রমজানে এই সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। এভাবে নানা মানবিক কার্যক্রমও তারা করে থাকে, পাশাপাশি ক্রীড়া যে আয়োজন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করব আজকের পুরো খেলাটা, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেক দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি। মঞ্চে ক্লাব সংশ্লিষ্টরাই রয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম থেকে দেখছেন সোহেল রানা, সোহেল ভাই। টিপু বস, উনি দুবাই থেকে দেখছেন এবং এখানে মঞ্চে অতিথিবৃন্দ রয়েছেন, ট্রফি রয়েছে এবং বিভিন্ন পুরস্কার আদি রয়েছে। দুবাই থেকে আরেকজন আরবিতে লিখেছেন নাম, দেখছেন। এই যে দেখতে পাচ্ছেন এনজিসির এই আয়োজন প্রতি বছরের নেই, এবারও শুরু করছেন তারা। জাহিদুল আলম, আপনি ওমান প্রবাসী বলছেন। সকলকে ধন্যবাদ যারা যুক্ত রয়েছেন এবং এখনই খেলা আরম্ভ হচ্ছে। বল একেবারে মাঠের অবস্থা কিন্তু খুবই নাজুক। এখানে বন্যা প্রবণ এলাকা, বিশেষ করে বন্যার কারণে বৃষ্টিপাত বেশি হলেই এখানে দেখা যায় এই ধরনের অবস্থা। সোহেল উদ্দিন জোবরা এলাকা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি সাথে থাকবেন। এবং এখানে রেফারি নিয়মকানুন সব কিছু বলে দিয়েছেন ইতিমধ্যে। শওকত হোসেন রুকন, তিনি মেইন রেফারি হিসেবে দায়িত্বে রয়েছেন। অনেকে যুক্ত রয়েছেন, কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। চমৎকার পরিবেশ, সকাল থেকে বৃষ্টি ছিল, তবে হঠাৎ খেলার আগে একেবারে বৃষ্টি নেই। এখন একেবারে ফ্রেশ একটা ওয়েদার। এই ওয়েদারের মধ্যে চিপাতলি, নাঙ্গলমোড়া, গুমানমর্দন এই তিন ইউনিয়নের খেলোয়াড়দের সমন্বয়ে প্রথম বলটি সরাসরি গোলকিপারের হাতে আমরা দেখতে পেলাম। মুসা ভাইকে সালাম দিয়েছেন জাহেদ ভাই, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে বল কিছুটা মাঠে বলা যায় ওমান একাদশের পায়ে। দেখা যাক, এই মুহূর্তে মাঠে বাংলাদেশ একাদশ। নেজাম উনি দেখছেন হচ্ছে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ওমান বাংলাদেশ একাদশ, তবে সেখানে বেশ কিছু খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি। শাহাবুদ্দিন, আমি হাটাজারি দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। আমরা আপনাদের অনেকে রয়েছেন এখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আশা করি আরো অনেকে যুক্ত হবেন। এবি মুনাফ, আমার পক্ষ থেকে সালাম, ধন্যবাদ আপনাকে। সবাই যারা দেখছেন সকলকে মুনাফ উনি সালাম দিয়েছেন। এভাবে সম্পৃক্ত হয়ে আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে কিছুটা আক্রমণে বাংলাদেশ একাদশ, দেখা যাক তারা কে করতে পারে। এই মুহূর্তে মাঠে ক্লিয়ার করা হয়েছে, ক্লিয়ার করেছেন ওমান প্রবাসী একাদশ যে দলটি রয়েছে, বিশেষ করে সুজনের নেতৃত্বে এই দল। এখানে বেশ কিছু দেশে এবং প্রবাসী খেলোয়াড়রা রয়েছেন, আপনারা জানেন অনেকে প্রবাসে অবস্থান করছে, এর ফলে তারা প্রবাস থেকে এসছেন, তাই এই দলটির নাম রাখা হয়েছে ওমান। আরেকটি দল ছিল সম্ভবত দুবাই একাদশ, তারা শেষ পর্যন্ত ফাইনালে আসতে পারেনি। ঈদগাহ স্কুল মাঠ, ওয়েদার সুন্দর, ধন্যবাদ আপনাকে। আরেকজন যুক্ত হয়েছেন আমাদের টিপু বস, 2018 সালের অবস্থা ভালো ছিল। জি, এ ধরনের একটা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। মাঠে তেমন কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি।
সুন্দর একটি খেলা উপহার দিচ্ছে খেলোয়াড়রা। রেফারি বলে দিয়েছেন যাতে খেলোয়াড় সুলভ আচরণ করা হয়, সেই ক্ষেত্রে খেলোয়াড়রা নিশ্চয়ই এই বিষয়টা মাথায় রাখবেন। এবং এই মুহূর্তে আক্রমণে ওমান একাদশ এখনো কিন্তু বিপদ কাটেনি, ক্লিয়ার করেছেন, কিন্তু মাঠ থেকে বল মাসুম তিনি তুলে মেরেছিলেন সরাসরি গোলকিপারের হাতে। জাহিদুল আলম মিস করে অনেক, ধন্যবাদ আপনাকে। আসলেই খুব এগুলি হচ্ছে একেবারে শৈশবের স্মৃতি, এ ধরনের মাঠে কাদা মেশানো মাঠে খেলা। আপনারা নিশ্চয়ই জানেন শৈশবের এই স্মৃতিটুকু মানুষের হৃদয়ে দাগ কেটে রয়েছে। এই মুহূর্তে মাঠে বল মাসুম তিনি পেয়েছেন, বল ওঠার চেষ্টা করছেন কিন্তু তাকে একজন বাধা দিচ্ছেন। এখনো আসলে মাঠে অনেক পানি, যার কারণে বিভিন্ন জায়গায় খেলতে বাধা প্রাপ্ত হবে। এবং এখানকার যারা পরিচিত রয়েছেন অর্থাৎ যারা খেলোয়াড়রা রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে তারা জানেন এবং সেভাবেই খেলছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু কেউ গোলের দেখা পায়নি। অনেকেই আমাদের প্রবাস থেকে দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। এবং এনজিসির এই ধরনের আয়োজন প্রতি বছর করে, এটা আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে এই বিষয়টাও জানাবেন। এবং এই 3 ইউনিয়নের মোহনায় একটি বড় মাঠ, এই এডগে স্কুল মাঠ, এটি সংস্কারে উদ্যোগ নেওয়া প্রয়োজন কিনা সে বিষয়টিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এই মাঠের অনেকটা বেহাল দশা বলা যায়। এখানে প্রতি বছর বন্যা হয়, এর কারণে মূলত এই ধরনের সমস্যা হয়। জাহিদুল আলম, কত স্মৃতি এই মাঠে, ধন্যবাদ। সৌভাগ্যক্রমে এই স্কুলটা আমারও, আমিও স্কুলে পড়াশোনা করেছি, সব মিলিয়ে অনেক স্মৃতি আমারও। এই গাছে, এই যে বট গাছ, এটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বট গাছ। মারুফ ভাই কুয়েত থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। এখানে অনেক দর্শক হয়েছে ইতিমধ্যে মাঠের চারপাশে, উপরে রয়েছে অনেকে। কর্নার কিক নিবে, এটি কিন্তু বিপজ্জনক জায়গায়। গোল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, শর্ট হয়েছিল কিন্তু গোলকিপার সেখানে প্রস্তুত ছিলেন, এখনও কিন্তু বিপদ কাটেনি। সাইম কাজিরগিল থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, নিশ্চয়ই জানাবেন। আপনারা কমেন্ট দিলে আমাদের এই কমেন্টটা পড়া হবে এবং আপনাদের সাথে কথা হবে। হয়তো দূরে আছেন কিন্তু কথা বলা সম্ভব নয়, তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই কথা বলা সম্ভব। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। যারা ক্রীড়ামোদী রয়েছেন, বিশেষ করে এই এলাকার যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন, তারা কিন্তু খেলাধুলাগুলো দেখার সৌভাগ্য হবে যদি আপনারা শেয়ার করেন। এবং মাঠের যে অবস্থা সেটিও যাতে যারা সচেতন মহল, পাশাপাশি যারা কর্তৃপক্ষ, তাদের নজরে আসে শিক্ষার্থীদের জন্য এবং এই যে ক্রীড়ামোদী যারা রয়েছেন, বিশেষ করে খেলা পাগল, তাদের জন্য যেন এই মাঠ অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ দর্শক হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি খেলোয়াড়রা তো আছেনই। আমরা এই মুহূর্তে দেখছি এখনো পর্যন্ত খেলা গোলশূন্য, তবে বাংলাদেশ একাদশ তারা কিন্তু এই মুহূর্তে ভালো একটা অবস্থানে একটা শট নেওয়ার সুযোগ পেয়েছে। দেখা যাক এই শট থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা। একেবারে মাঠের কিছুটা ভেতর থেকে মানব প্রাচীর তৈরি করা হয়েছে, মানব প্রাচীর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ একাদশ লম্বা করে বাড়িয়েছেন, হেড হয়েছে, ক্লিয়ার করার চেষ্টা, এখনো সঠিকভাবে ক্লিয়ার হয়নি এবং ফাউল হচ্ছে, যার কারণে বলটি রেফারি কিন্তু বাঁশি দিয়েছিলেন, লম্বা বাঁশি। এখনো গোল শূন্য ড্র রয়েছে খেলা, কোনো গোল হয়নি, কারণ হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণ, দুদলই খুবই ব্যালেন্স টিম করেছে মনে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত কোনো দলই গোল দিতে পারেনি বা গোল করা সম্ভব হয়নি।
আপনারা দেখছেন ইতিমধ্যে প্রায় 5 থেকে 7 মিনিট খেলা অতিবাহিত হয়েছে। বেশ কিছু আক্রমণ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে। যারা বাংলাদেশ একাদশ রয়েছে তাদের উত্তর পাশে অবস্থান, আক্তার হোসেনের নেতৃত্বে যে টিম, জাহিদুল আলম ভাই ধন্যবাদ আপনাকে, আপনি এখনো যুক্ত রয়েছেন শুরু থেকে একেবারে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেক অনেক মানুষের স্মৃতি বিজড়িত একটি মাঠ, বিশেষ করে যারা ক্রীড়াপ্রেমী তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি মাঠ। জাহিদুল আলম উনি একজন এইখানকার খেলোয়াড় সম্ভবত, যার কারণে ওনার স্মৃতিটুকু উনি তুলে ধরছেন কমেন্টের মাধ্যমে, এবং যারা তার পছন্দের বা সহপাঠীরা রয়েছেন কিংবা যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদেরকে তিনি ট্যাগ করছেন। খুবই ভালো লাগছে এই বিষয়টা। এই মুহূর্তে আক্রমণে ওমান একাদশ, এখনো ডান প্রান্ত দিয়ে আক্রমণে উনি হয়তো বাড়াবেন, কিন্তু এখনো রেসার বাইরে এরশাদ। ইন্টারনেটের গোলযোগের কারণে একটু সমস্যা হয়েছে। এই মুহূর্তে অনেকেই যুক্ত হচ্ছেন আরও আমাদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আপনারা আপনাদের এই স্মৃতিটুকু তুলে ধরবেন নিশ্চয়ই। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ একাদশ। সবুজ জার্সি পরিহিত যারা রয়েছেন তারা হচ্ছেন ওমান একাদশ, তারা মাঠের দক্ষিণ প্রান্তে, এবং বাংলাদেশ একাদশ মাঠের উত্তর প্রান্তে। আক্রমণে ওমান একাদশ এই মুহূর্তে এখনো আক্রমণে রয়েছে, দেখা যাক, এখনো আক্রমণে রয়েছে। লম্বা করে বাড়ানোর চেষ্টা ছিল, তবে সেখানে প্রাচীর হিসেবে দেখা দিয়েছিলেন একজন খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় কিন্তু না। অন্যদিকে বাংলাদেশ একাদশের অধিনায়ক আক্তার, তিনি কিন্তু বল একটু উঠিয়ে মেরেছেন। এই মুহূর্তে আবারও তার পায়ে ফেরত এসেছে বল। অনেক জায়গায় পানি রয়েছে মাঠে, লম্বা করে বাড়ালেন, চমৎকার সুযোগ, কিন্তু এখানেও বাধা হতে পারে পানি। দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমরা রয়েছি ঈদগাহ স্কুল মাঠে, এবং এখানে ওমান বনাম বাংলাদেশের খেলা চলছে অনেকটা, এনজিসি নিউ সততা স্টার ক্লাবের আয়োজনে। চমৎকার একটি খেলা আপনারা দেখছেন, কাদা মাখা এই ধরনের টুর্নামেন্ট এক সময় অহরহ হতো, যার কারণে মানুষ এগুলির প্রতি অনেকটা খেলাধুলার প্রতি আসক্ত ছিল, তবে বর্তমানে অনেকটা কমে আসছে এই খেলাগুলো। দেখা যাক এই মুহূর্তে বাংলাদেশ একাদশ তারা মাঠে প্রায় আক্রমণে রয়েছে, গোল করতে পারবে কিনা যায় না। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি কিংবা সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। বাংলাদেশ একাদশ মাঠের উত্তর প্রান্তে, ওমান একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে। এই টুর্নামেন্টের আয়োজন করেছে এনজিসি নিউ সততা স্টার ক্লাব। আমাদের জাহেদ ভাই আরও অনেককে কিন্তু তিনি দিচ্ছেন যাতে তারা খেলাটা দেখতে পারে। এই মুহূর্তে মাঠে ছিল বল, তবে লম্বা একটা শট হয়েছে, গোল কিক। অনেকে রয়েছেন আমাদের সাথে, আরও যুক্ত হবেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আজকের এই টেলিকাস্টটি কেমন লাগছে জানাবেন, এবং
অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন। আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের অনেক কাজে আসবে, কারণ আমরা চাই আপনাদের পরামর্শে আমরা এই ফেসবুক পেজটি খেলাধুলা এবং আনকমন সব কিছু তুলে ধরবো, এই প্রত্যাশা আমাদের রইল। আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং এই মুহূর্তে বাংলাদেশ একাদশ আক্রমণে মাঠের দক্ষিণ প্রান্তে দেখছেন, মাঠের দক্ষিণ প্রান্তে আক্রমণে, তবে শেষমেশ বলটি কিন্তু মাঠের বাইরে। জিকু ভাই, আমার প্রিয় মাঠ, অসংখ্য ধন্যবাদ জিকু ভাইকে। আপনি কোথায় রয়েছেন এখন জানাবেন, কোত্থেকে দেখছেন খেলাটি। পারিব মুহূর্তে থ্রোইন লম্বা করে বাড়িয়েছেন, এখনো মাঠের ভেতরে রয়েছে বল। শট। যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের সাথে থাকবেন। এবং একটি কর্নার কিক হয়েছে বিপজ্জনক জায়গা থেকে। কর্নার কিক থেকে গোল হওয়ার যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকে, আপনারা জানেন। এ ধরনের কর্নার কিক আন্তর্জাতিক মহলে থ্রো করা হয়েছে লম্বা করে। এখনো আক্রমণে রয়েছে মোহনায় অবস্থিত ঐতিহ্যবাহী এনজিসি নিউ শতকাষ্ট ক্লাব কর্তৃক আয়োজিত ওমান একাদশ। তারা মাঠের মাঠে বল। ফুটবল টুর্নামেন্ট 2025-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা ঈদগাহ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কলেজের মাঠে ফাউল হয়েছে একটি, সরি, বাংলাদেশ একাদশের অনুকূলে একটি ফাউল। আজকের এই খেলায় দেখা যাক এই ফাউল থেকে কি প্রতিদ্বন্দ্বিতা করছে আদায় করা যায়। লম্বা করে নিশ্চয়ই দুই শক্তিশালী দল ওমান ফুটবল একাদশ ও বাংলাদেশ ফুটবল একাদশ কিন্তু আক্রমণে রয়েছেন। মাঠের দক্ষিণ প্রান্তে দুবাই থেকে দেখছি। আছে অসংখ্য ওমান ধন্যবাদ ফুটবল একাদশ জিকু ভাই আপনাকে। ও মাঠের উত্তর প্রান্তে আছে বাংলাদেশ ফুটবল দুবাই রয়েছেন। একাদশ। খেলা প্রায় অত্যন্ত ক্রীড়াপ্রেমী 15 মিনিটের মতো অতিবাহিত হয়েছে। আমি এখানে যাদেরকে চিনি নিশ্চয়ই আমি তাদের এর বিষয়ে মধ্যে কোন দলই কথা বলবো এবং গোল করতে সক্ষম যারা অসংখ্য দর্শক এখানে উপস্থিত হয়েছেন। ফাউল বাংলাদেশ ফুটবল মঞ্চে যারা রয়েছেন একাদশের অনুকূলে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফাউল টুক নিবে দলীয় অধিনায়ক আক্তার। দেখা যাক এই কিক থেকে কোনো সুবিধা আদায় করতে পারে কিনা। লম্বা একটি শট হবে, গোলকিপার লম্বা করে প্রস্তুত। বাড়িয়েছেন চমৎকার বাংলাদেশ নকিবের হেড ফুটবল একাদশ। বল কিন্তু রাখতে পারলো না। এখনো বাম প্রান্ত হেলালের দিয়ে পায়ে বল আক্রমণে হেলাল রয়েছে। জিশান কেটে নিয়েছে। জিশান একা এগিয়ে আসছে মাঠের পূর্ব প্রান্ত দিয়ে, বল নামানো রাখতে পারলো না। বল 500 রেখার বাইরে। আর একটি থ্রো এর সাথে। থ্রোইং। অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন আমাদের সাথে। কফিল রানা, এখনো গোল হয়নি। জি, এখনো কোনো গোল হয়নি। ভালো খেলছে ওই, অত্যন্ত চাকচিক্য ভাব নিয়ে খেলছে উভয় পক্ষই। এই মুহূর্তে আক্রমণে বাংলাদেশ একাদশ। ফুটবল একাদশ একটি ফাউল, বিপদ, এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল হেলাল, কিন্তু তাকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফারি বিপজ্জনক জায়গা থেকে, এটা সম্পূর্ণ অবৈধ। বিপজ্জনক জায়গা থেকে ফাউল এবং এখান থেকে ফাউলের নির্দেশ দিলেন। গোল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ফুটবল একাদশের অনুকূলে। ফাউল কিক নেওয়ার জন্য এগিয়ে গেছে বাংলাদেশের মাটিতে ওমানের সাথে খেলা চলছে। ওমান একাদশ, যদিও সত্যিকার অর্থে ওমানি কেউ এখানে খেলছে না, তবে যারা ওমান প্রবাসী এই কিক থেকে তাদেরকে নিয়ে পাশাপাশি দেশেও অনেকে রয়েছেন, এখানকার যারা খেলোয়াড়রা রয়েছেন। বিপজ্জনক জায়গা থেকে এই ফাউল কিকটি নেবে বাংলাদেশ ফুটবল একাদশ। রিমন তিনি কিক নিলেন, কিন্তু এখনো মানব প্রাচীরে আটকে ছিল, হেড হয়েছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু আক্রমণে
বল একেবারে মাঠের মধ্যখানে। এই মুহূর্তে আক্রমণ আসার চেষ্টা করেছিল কিন্তু বল রাখতে পারেনি। ক্লিয়ার করার চেষ্টা ওমান একাদশের, এখনো কিন্তু বিপদে রয়েছে। এই মুহূর্তে আক্রমণে ওমান একাদশ তারা অনেকটা মোরশেদ ডান প্রান্ত দিয়ে মাঠে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু রেফারির বাঁশি, যার কারণে সম্ভবত ফাউল ওমান একাদশের অনুকূলে। আবারও ফাউল, কোনো গোল নয়। ওমান ফুটবল একাদশের অনুকূলে। প্রায় 20 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষই যারা আমাদের সাথে গোল এখন করতে এসে যুক্ত পারেনি। হয়েছেন তাদেরকে তাতে জানাচ্ছি খেলার ফলাফল। বাংলাদেশ ফুটবল একাদশ কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, বিশেষ করে নাঙ্গলমোড়া, গুমানমর্দন এবং ছিপাতলি, এই 3 ইউনিয়নের। লম্বা করে বাড়িয়েছেন, হেড হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু অনুরোধ করেছি। এই মুহূর্তে চাচ্ছিবরিত খেলোয়াড় ইমনের পায়ে বল, ইমন একজনকে কাটিয়ে বল রাখতে পারলো না। এরশাদ ওয়াও, চমৎকার শট ছিল, কোনো গোল হয়নি। সজীব চৌধুরী ভাই, কোনো গোল হয়নি এখনো পর্যন্ত। বল রূপে নিয়ে কি করে দিয়েছে। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, রিমনের হেড, কিন্তু না। মোরশেদের পায়ে বল। মোরশেদ দিতে চেয়েছিল মাসুমকে, কিন্তু তিনি প্রস্তুত না থাকায় বল আবার 500 রেখার বাইরে। থ্রুই বাংলাদেশ ফুটবল একাদশের অনুকূলে থ্রুই। রূপকন উদ্দিন মেম্বার, আপনাকে ধন্যবাদ। কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদেরকে। এক সময় এই ক্লাবের একজন কর্ণধার বাংলাদেশ ছিলেন ফুটবল একাদশের অনুকূলে থ্রুই, এবং থ্রুই নিবে রিমন। কোন ওনার মাধ্যমে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল, মূলত প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন উনিও, এবং আজকের এই টুর্নামেন্টটি প্রবাস থেকে দেখছেন। আক্রমণে বল যাওয়ার চেষ্টা আবারও করেছিল মাঠের বাইরে। বাংলাদেশ ফুটবল একাদশ, কিন্তু কিছুই করা সম্ভব হয়নি। আমাদের আজকের এই খেলায় মিডিয়া পার্টনার হিসেবে আছে সকলেই সুপরিচিত সিএসকে টিভি। এই মুহূর্তে আমারও আমি সিএসকে টিভিকে এনজিসি নিউ 27টা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আবার আক্রমণে এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি আমাদের এই খেলা প্রচারে ব্যস্ত আছেন। আমাদের এলাকারই কৃতি সন্তান চমৎকার আবুল রহমান। এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে একেবারে আমি আবুল রহমানকে এনজিসি সুন্দর নিউ একটি 27টা ক্লাবের জায়গায়। পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকটা বৃষ্টিপূর্ণ ছিল, তবে এই মুহূর্তে একেবারে ফ্রেশ আজকের এই খেলায় ওয়েদার বলা যায়। কেউ এখনো আমাদের পর্যন্ত মঞ্চে উপস্থিত আছে গোল দিতে পারেনি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশ্ব ক্রীড়ানগরী সমাজসেবক থ্রোইন, জনাব সৈয়দ মোহাম্মদ আব্দুল করিম ভাই। চমৎকার একটি খেলা এই আমাদের মুহূর্তে মঞ্চে আরো উপস্থিত দেখলেন। আছেন বিশ্ব ক্রীড়ানগরী কোনো ধরনের সমাজসেবক। গোল হয়নি, কোনো দলই এখনো পর্যন্ত গোল দিতে পারেনি, এটাই আমাদের হচ্ছে মঞ্চে আরো বিষয়। উপস্থিত আছেন দুই দলই অত্যন্ত খেলোয়াড়, চমৎকার ভাবে বিশ্বকাপ। খেলে চলেছে বলা যায়। শিক্ষানুরাগী ও সমাজসেবক বাংলাদেশ একাদশ তারা এই মুহূর্তে আক্রমণে প্রায় ঢুকে পড়ার চেষ্টা করছেন মাঠে ওমানের ফিল্ডে। এখনো পর্যন্ত এখন চমৎকার একটি হেড হয়েছিল, কিন্তু মাথা ঠিকভাবে লাগাতে পারেননি বলা যায়। এই মুহূর্তে আবারও আক্রমণে বাংলাদেশ ফুটবল একাদশ। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে চমৎকার সুযোগ, এই মুহূর্তে কি চমৎকার একটি সুযোগ, অনেকটা একেবারে অত্যন্ত মানে দুর্ভাগ্য বলা যায়। একটি গোল তারা আসলে আদায় করতে পারলো না ছিল, কিন্তু আমরা মনে করেছিলাম আক্তারের পা থেকে আমরা একটা গোল দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্য, যে কিকটি করেছিল অত্যন্ত দুর্বল কিক, বল মাঠের বাইরে। অসম্ভব চমৎকার একটি সুযোগ এসেছিল,
কিন্তু সুযোগটি লুফতে পারেনি বাংলাদেশ ফুটবল একাদশ। তারা কিন্তু এই সুযোগটি মিস করেছে। এরই সাথে দুর্ভাগ্যজনক উদ্দেশ্যে ভাবে এই গোলটি আসলে কিন্তু আলামিন বল রাখতে পারলো না। আবার আলামিনের পায়ে বল মাইনাস করেছেন উদ্দেশ্যে 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, লম্বা বাসিল রেফারি, কিন্তু তার আগে অফসাইডের পাতে বাধা দিল কারণ হচ্ছে ইমতিয়াজ। অফসাইড। অফসাইড বাংলাদেশ ফুটবল একাদশের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলতেছে, এখনো কোনো দল গোল বিমানের করতে কি? পারেনি। লম্বা করে বাড়িয়েছেন বাংলাদেশ ফুটবল একাদশ। জিশান থেকে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলামিনকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দেখা যাক কে কতটুকু আবার আক্তার নৈপুণ্য প্রদর্শন করে আক্তার গোল আদায় করতে পারে, এটাই হচ্ছে দেখা। মোরশেদকে দেওয়ার চেষ্টা করেছিল। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ওমান একাদশ। তারা আক্রমণে এবং এরশাদ তিনি কিন্তু বল নিয়ে উপরের দিকে আসছেন, একজনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু তিনি বলটি ঠিক ফাউল রিসিভ করতে পারেনি, যার কারণে এখানে কিন্তু অবৈধভাবে বাংলাদেশ ফুটবল একাদশের অনুকূলে। রাকিবকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফারি ফাউলের নির্দেশ দিলেন। ফাউল কিক দিতে এগিয়ে গেছে এই মুহূর্তে 19 নম্বর বাংলাদেশ জার্সি পরিহিত খেলোয়াড় রিমন। ফুটবল একাদশ পাশে আছে আক্তার, দেখা যাক লম্বা করে চমৎকার বাড়িয়েছে, কিক, আলতো করে গোল হবে সম্ভবত, মেরেছেন, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু তার আগে গোলকিপার কিন্তু একেবারে প্রস্তুত ছিলেন, যার কারণে কোনো বিপদ হয়নি এবং অনেকটা সৌভাগ্য বলা যায় ওমান একাদশের। তারা কিন্তু বেশ কয়েকটি আক্রমণ থেকে সৌভাগ্যজনকভাবে বেঁচে গেছেন। অনেকগুলি গোল হওয়ার সম্ভাবনা তৈরি করেও গোল দিতে পারেনি এই বাংলাদেশ একাদশ, ফিনিশারের অভাবে বলা যায়। একটু পরেই হয়তো তারা যেভাবে খেলছে নিশ্চয়ই তারা এগিয়ে যাবে, এইটা আশা করা যায়, কারণ এই মুহূর্তে কিন্তু তারা যথেষ্ট চেপে ধরেছে বলা যায় সুজনের কি ওমান একাদশকে। মাঠের মধ্যখানে মেরেছেন উদ্দেশ্য মাসুম, মাসুমের পায়ে বল, মাসুম থেকে আলামিনকে দেওয়ার চেষ্টা ডান প্রান্ত কিন্তু দিয়ে তার আগে এবং এরই সাথে রেফারি মধ্যবিরতি বাজিয়ে দিল। মধ্যবিরতি এর সাথে প্রথমার্ধের শেষ। খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে রোকনউদ্দিন মেম্বার, উনি দুবাই চায়না মার্কেট থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। শূন্য ওমান ফুটবল একাদশ শূন্য। এবং একটি কথা না বললেই নয়, এই এনজিসি নিউ সততা স্টার ক্লাব এই খেলাধুলার পাশাপাশি তারা কিন্তু মানবিক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে অনেকদিন ধরে, বিশেষ করে গত রমজানে এবং এর আগে রমজানেও ঐতিহ্যবাহী আমরা দেখেছি তারা কিছু অসহায় মানুষকে এনজিসি নিউ সততা স্টার ক্লাব তারা কর্তৃক আয়োজিত সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে ইফতারের ব্যবস্থা করেছেন এবং ইফতার মাহফিলও করেছেন সম্ভবত। এই হচ্ছে বিষয়, এরা কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো করে যাচ্ছেন। জাহেদ আলম দুই দলের জন্য শুভকামনা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই উপদলে আমরা দেখতে পেয়েছি শুরু থেকে দুটি দল অত্যন্ত সুন্দরভাবে খেলে চলেছেন। প্রথমার্ধের খেলা শেষ করেছে, এই মুহূর্তে আরো একটি খেলা শুরু হবে। সক্ষম হয়নি কোনো দল এখনো পর্যন্ত গোলে দেখা পায়নি, বিশেষ করে গোল শূন্য রয়েছে। উভয় দল হাড্ডাহাড্ডি ভাবে হাড্ডাহাড্ডি লড়াই খেলছে এবং এখানে আপনারা দেখছেন সবই এলাকার ছেলে যারা এখানকার রয়েছেন, তারা কেউ কিন্তু বাইরের খেলোয়াড় নয়, সবাই দেশের এখানকারই ছেলে বা খেলোয়াড়। তারা এই মাঠেই খেলেন নিয়মিত এবং মাঠটি অত্যন্ত নাজুক অবস্থা, বিশেষ করে যেহেতু বর্ষা শুরু হয়েছে, বর্ষার কারণে এখানে বৃষ্টির পানি আটকে রয়েছে বিভিন্ন জায়গায়, খানাখন্দে ভরা। এই জায়গাগুলো নিশ্চয়ই কর্তৃপক্ষের নজরে আসলে ওনারা এই কাজটি করবেন এবং মাটির সংস্কার করবেন। সাইফুল ভাই আজমান চায়না মল থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত হয়েছেন, পাশাপাশি যুক্ত হওয়ার বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আসলে আপনাদের মাধ্যমে আমাদের এই ফেসবুক পেজটি বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, খেলাধুলা এবং ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহাসিক স্থানগুলো নিয়ে
আমাদের নিয়মিত বিভিন্ন ধরনের আয়োজন আমরা করে যাচ্ছি। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে প্রচুর দর্শকের সমাগম। ফুটবলের সৌন্দর্যে দর্শক অসংখ্য পায়ে মাঠ দর্শক। দেখলে বোঝা যাবে যারা আমাদের এই খেলা খেলাটি এসে উপভোগ দেখার করছেন। সৌভাগ্য হয়নি, আমি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের এই খেলা স্কাই টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা মধ্যবিরতি চলছে। মধ্যবিরতি এখানে পর্যন্ত দেখতে পাবেন। কেউই কোনো গোল আদায় করতে এবং পারেনি। যারা- বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ ফুটবল একাদশ, যেটা প্রবাসী হয়েছে। আছেন, আমি প্রবাসী ভাইদেরকেও বলবো ঈদগাহ স্কুলকে যারা ভালোবাসে, ঈদগাহ ফুটবলকে যারা ভালোবাসে, তারা সিএসকে টিভির মাধ্যমে আমাদের এই খেলা সরাসরি দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা দেখতে CSK পাচ্ছেন টিভিতে কলেজ ভবনে প্রবেশ করে যারা দেখতে পাবেন। রয়েছেন তারা কিন্তু কলেজ ভবনে সবাই আজকের এই খেলায় নীরবতা বা মধ্যবিরতির যে রেস্ট সেটি পালন করছে, এবং আমাদের দর্শকরা কিন্তু দেখার জন্য মিডিয়া পার্টনার উন্মুখ হিসেবে হয়েছে আজকে রয়েছেন। সাইফুল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। আপনি খেলা দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। পাশাপাশি টিভির কর্ণধার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাদের আমাদের এই বিভিন্ন জায়গা থেকে দেখছেন। তারা নিশ্চয়ই এই খেলা আমাদের এই সরাসরি পেজটি ফলো দিয়ে দিবেন। সম্প্রচারের দায়িত্ব পাশাপাশি নেওয়ার জন্য। ঈদগাহ স্কুল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রায় বিকাল 5টার পরপরই এই খেলাটি অনুষ্ঠিত হয়, শুরু হয়, আজকের এবং খেলায়- আজকের ফাইনাল খেলা এটি। অসংখ্য দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বিভিন্ন পরিচালনায় আছেন এসছেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই মাঠেরই মধ্যবিরতি, অনেকেই বিদ্যমান খেলোয়াড় একটু বাইরে গেছেন, আবারও সবাই শওকত হোসেন রুকন রুকন এবং তার দিল সহকারী মেম্বার, হিসেবে আছেন উনি দিল মোহাম্মদ দিলু ভাইকে ধন্যবাদ জানিয়েছেন। রিয়াদ ধন্যবাদ আপনাকে, আমাদের ও- সাথে যুক্ত রয়েছেন, এবং আশা করছি শেষ পর্যন্ত রিয়াদ ও আরফাত। থাকবেন। এবং আমি তাদেরকেও আজকের ধন্যবাদ খেলা জানাচ্ছি। কে কোন দল সাপোর্ট করছেন সে বিষয়টি জানাবেন। আক্তার হোসেনের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ ফুটবল একাদশ, পরিচালনায় আহ, সহযোগিতা করার জন্য সুজনের নেতৃত্বে এবং রয়েছে আমি আরো ধন্যবাদ ওমান জানাচ্ছি ফুটবল আমাদের একাদশ। সম্মানিত দর্শক মণ্ডলীকে। হাটহাজারীর অত্যন্ত আপনারা- ঐতিহ্যবাহী 3টি ইউনিয়ন, শিপাতলী, নাঙ্গলমোড়া এবং গোমানমর্দনী ইউনিয়ন। ফুটবলকে যে ভালোবেসে মাঠে এসে এবং এখানকার যারা রয়েছেন আমাদের তারা খেলাকে আরো খেলাকে পছন্দ করেন এবং এই আকর্ষণীয় খেলাকে করেছেন দেখতে এবং খেলোয়াড়দেরকে উন্মুখ হয়ে থাকেন। আজকেও এর ব্যতিক্রম নয়, আবারও খেলা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে কিন্তু উত্তর প্রান্তে রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ আমাদের একাদশ, খেলা শুরু হবে। ওমান একাদশ, এবং দক্ষিণ প্রান্তে রয়েছে আমরা বাংলাদেশ দেখতে একাদশ। পাচ্ছি উপদলের খেলোয়াড়রা এখনই খেলা শুরু হবে আবারও। বল কলেজের মাঠ থেকে অনেকে এখানে যুক্ত হয়েছেন আমাদের সাথে, দেখছেন অসংখ্য দর্শক পরবর্তীতেও যুক্ত হবেন। বিশেষ করে এই এলাকার অসংখ্য মানুষ বাইরে রয়েছেন, তারা খেলাটি দেখবেন এবং আপনাদের কেমন লাগছে জানাবেন, স্মৃতিটুকু তুলে ধরবেন। এর সাথে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো এবং রিমনের প্রথম চমৎকার কিকের মাধ্যমে খেলা শুরু হলো, কিন্তু উদ্দেশ্য ছিল বল। গোল পোস্ট, কিন্তু গোল তুমি পোস্ট বাংলাদেশ, মোনাফ ভাই উনি নিশ্চয় বাংলাদেশকে সাপোর্ট করছেন, বাংলাদেশ ফুটবল একাদশ, যারা এই মুহূর্তে দক্ষিণ প্রান্তে রয়েছে মাঠের। জিশান ভালো খেলেছে, উঁচু করে মেরেছেন একেবারে ফুটবল। রোকন ভাই দুই দলকে সাপোর্ট করছেন, অর্থাৎ তিনি যেহেতু রিমন ক্লিয়ার করেছেন। এইখানে খেলায় অংশগ্রহণ করাটাকে বড়ভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি কমেন্ট আমাদেরকে বলার জন্য, আপনার অনুভূতি। এই মুহূর্তে বাংলাদেশ একাদশ তারা কিন্তু, এবং শর্ট হয়েছিল, কিন্তু গোলকিপার সেখানে প্রস্তুত ছিলেন একেবারে। গোলকিপার ছিল প্রস্তুত। আবার আলামিন, এখানে আলামিন থেকে পাঁচ একজন নম্বর ফুটবলার জার্সি রয়েছে। বল রাখতে পারলো না। একজন ফুটবলার রয়েছে, তিনি ব্যথা পাওয়ার কারণে খেলতে পারছেন না। আসিফকে একটু যুক্ত রাশেদ থেকে করছি, 5 নম্বর জার্সি পরতে গেল, রিমনকে দেওয়ার চেষ্টা করেছিল রাশেদ, কিন্তু আসিফকে একটু যুক্ত করছি। কুতুবের পায়ে লেগে বল মাঠের বাইরে। অনেক থ্রি অনেক দিন ধরে তো বাংলাদেশ ফুটবল পায়ে ব্যথা একাদশ পাওয়ার কারণে খেলতে পারছেন না। কেমন লাগছে এই দুই নিবে নিচে ইমন, আসসালামু আলাইকুম। ইমন খেলা দেখে ভালো লাগতেছে, খেলতে পারতেছি আবার না, বল এটা মাঠের দুঃখিত 500 লাগতেছে মিটার আর কি। বাইরে।
অনেকদিন পরে খেলা দেখতেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দেখে। আমার দুঃখ লাগতেছে আর কি, খেলতে পারতেছি এটা আর কি। আপনি কতদিন ধরে আসলে অসুস্থ রয়েছেন বা মাঠের বাইরে রয়েছেন? বিগত 15 মাস। জিশানের কিক এই যে খেলাধুলা চলতেছে, হেড হয়েছে। মাঠে কেমন জি। লাগছে এই বিষয়টা? আক্রমণে ওমান দেখে ভালো লাগতেছে, খেলাধুলা দেখে আমারও খেলতে ইচ্ছে করতেছে। তাই এখানে খেলার আয়োজনটা অনেকদিন বন্ধ ছিল। জি। আমাদের এনজিসি সংগঠন থেকে আবারও এখানে একটা খেলার আয়োজন করছে। এটা দেখার জন্য, দর্শকদের জন্য এটা মাসুমের হেড নকিব আমাদের সাথে যুক্ত ছিলেন, তিনি আসলে একজন প্রবাসী, ওমান প্রবাসীদের পক্ষের খেলোয়াড়। তিনি বেশ অনেকদিন ধরে ব্যথা পাওয়ার কারণে মাঠের বাইরে ফেলে দিয়ে আত্মরক্ষা করলো। খেলতে পারছেন না, বিশেষ করে প্রায় 15 মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় রয়েছে বা পায়ে ব্যথা পাওয়ার কারণে খেলতে পারছে না। তিনি একজন খেলোয়াড়। যেটা বলছিলাম, এখানে কিন্তু অনেকে বাইরে রয়েছেন, তবে তারা অনেক দিন ধরে এই খেলাটির অপেক্ষায় ছিলেন। অনেকেই কিন্তু শুধু এই খেলাটি খেলতে বিদেশ থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা বাংলাদেশ ফুটবল একাডেমির অনেকে কিন্তু ইতিমধ্যে এখানে আত্মাকে দিয়েছে উপস্থিত হয়েছেন। আমি একটু সাবেক সভাপতি এনজিসি নিউজ শততাস্টার ক্লাব আজকে উপস্থিত রয়েছেন, বিশিষ্ট যিনি ক্রীড়া অনুরাগী করিম ভাই একটু যুক্ত করছি। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে ধন্যবাদ নোমান ভাই, এই ফাইনাল খেলায় দ্বিতীয়ার্ধে যুক্ত করার জন্য। মঞ্চে আজকের এই খেলা উপস্থাপনায় দায়িত্ব আছেন আমাদের দিল মোহাম্মদ দিলু ভাই, যিনি খুব সুন্দর উপস্থাপন করেন আমাদের প্রতিটি টুর্নামেন্টে। মাঠের চতুর্পাশে প্রচুর দর্শকের সমাগম, খেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আগত দর্শক বিন্দুদেরকে আমি এনজিসি নিউ শতস্টার ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুইটি দল। এই দুই দল আজকের এই ফাইনালে উত্তীর্ণ হয়ে ফাইনাল খেলা দ্বিতীয়ার্ধের খেলায় এখনো চলমান। খেলার চতুর্দিকে প্রচুর দর্শকের সমাগম। আমি এনজিসি নিউ শতরাষ্ট্র ক্লাবের পক্ষ থেকে খেলাপ্রিয় আগ্রহী দর্শক ভাইদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সাথে সাথে অংশগ্রহণকারী দুইটি দল, বাংলাদেশ ফুটবল একাদশ বনাম ওমান ফুটবল একাদশ, এই দুই দলের সকল খেলোয়াড়দেরকে এনজিসি নিউ শতস্টার ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে খেলাধুলার আনন্দ কেবল প্রয়োজনের নয়, আমরা যদি সমগ্র জাতির দিক দিয়ে দেখতে যাই, খেলাধুলার একটা প্রয়োজনীয় অবদান রয়েছে। তার পাশাপাশি এএনজিসি নিউ শতস্টার ক্লাব এই ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক হয়েছেন। আমি এনজিসি নিউ শতস্টার ক্লাবের যারা এই টুর্নামেন্ট উদ্যোগ নিয়েছেন সকল কর্মকর্তা সদস্যবিন্দুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই টুর্নামেন্ট পরিচালনায় যিনি অভিজ্ঞ দায়িত্ব হিসেবে পরিচালিত অভিজ্ঞ রেফারি শওকত হোসেন, সহকারী হিসাবে মাঠের পূর্ব প্রান্তে যিনি পরিচালনায় দায়িত্ব আছেন মোহাম্মদ আরফাত, এবং পশ্চিমে দায়িত্ব আছেন এনজিসি নিউ শতস্টার ক্লাবের সদস্য
এবং অত্র মাঠের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মদ আবির চৌধুরী, তাদের দক্ষতায় আজকের এই ফাইনাল খেলা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমি এনজিসি নিশতা স্টার ক্লাবের পক্ষ থেকে খেলা পরিচালনায় দায়িত্বদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই টুর্নামেন্ট মিডিয়ার মধ্যে যিনি প্রচার করতেছেন, বিশেষ করে সিএসকাই টিভির কর্ণধার পৃষ্ঠপোষক ছোট ভাই মোহাম্মদ নুমান চৌধুরী, যিনি এই খেলাকে অনলাইনের মাধ্যমে তুলে ধরার জন্য এবং এনজিসি নিশতা ক্লাবের পাশে থাকার জন্য আমি ক্লাবের পক্ষ থেকে নুমানকে ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়ে খেলা উপভোগ, আমাদের আজকের এই খেলাটি সরাসরি সম্প্রচার করতেছে আমাদের এলাকারই কৃতি সন্তান সিএসকাই টিভির কর্ণধার মোহাম্মদ আবু নোমান। আমি আবু নোমানকে আমাদের এনজিসি নিউ শততা স্টার ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে শুরু থেকে এই পর্যন্ত যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, বিশেষ করে ক্লাবের সভাপতি বাবলু এবং সাধারণ সম্পাদক ঈশানকে। এরই সাথে আমরা একটা চমৎকার গোল দেখতে পেলাম ইমতিয়াজের পা থেকে। মোরশেদের মাইনা ছিল, ইমতিয়াজ একেবারে গোল পোস্টে। দর্শক যেটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত উৎসুক হয়ে বসে আছে, সেই গোল নামের স্বর্ণের হরিণ আমরা এখন দেখতে পেয়েছি ইমতিয়াজের পা থেকে। এরই সাথে এগিয়ে গেল ওমান ফুটবল একাদশ। ওমান ফুটবল একাদশ 1, বাংলাদেশ ফুটবল একাদশ 0। ওমান ফুটবল একাদশ 1 গোল করেছেন রিমন থেকে। ইমন বল রাখতে পারলো না, আবার আক্তার কিক করেছেন, চমৎকার কিক ছিল, কিন্তু আমাদের গোলকিপার সাজ্জাদ ছিল প্রস্তুত, একেবারে মাটিতে পড়ে গিয়ে বল ডুবে নিলেন। কিছুটা উত্তেজনা খেলা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেহেতু গোল হয়েছে। এখন বাংলাদেশ ফুটবল একাদশ মরিয়া হয়ে উঠেছে গোল পরিশোধ করার জন্য। নকিব বল রাখতে বলেন, আক্তার দেখা যাক কি হয়। রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন 5 নম্বর যাত্রীপরিতে খেলোয়াড় আলামিন। আলামিনের কিক, উদ্দেশ্য মাসুম ভাই, কিন্তু বল রাখতে পারলো না। বল মাঠের পূর্ব প্রান্তে, আবারও মাসুম ভাই। মাসুম ভাইয়ের কুতুব কিক করার চেষ্টা, কিন্তু দুর্বল কিক। ওদিকে হেলাল প্রস্তুত, হেলাল থেকে জিশান আগায় মাঠের পশ্চিম প্রান্ত দিকে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। আলামিনের কিক, কিন্তু দুর্বল কিক। খেলার ফলাফল ওমান ফুটবল একাদশ 1, বাংলাদেশ ফুটবল একাদশ 0। আমাদের মাঠের উত্তর প্রান্তে রয়েছে বাংলাদেশ ওমান ফুটবল একাদশ, আমাদের মাঠের উত্তর প্রান্তে রয়েছে ওমান ফুটবল একাদশ ও দক্ষিণ প্রান্তে রয়েছে বাংলাদেশ ফুটবল একাদশ। রিমন দুর্বল কিক, আবারও গোলকিপারের হাতে বল। 1-0 গোলে এগিয়ে ওমান ফুটবল একাদশ।
খেলায় তুমুল উত্তেজনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সাজ্জাদের কিক, আবার মাসুম ভাই, আলামিন, আলামিন একেবারে খালি জায়গায় বল পেয়েছিল, কিন্তু তার আগেই অফসাইডের পাদে বাধা দিল সে, এবং তাকে বাঁশির পরে বল মারার জন্য রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে আমাদের এই খেলা শুরু থেকে অতিবাহিত হতে যাচ্ছে। প্রথমার্ধে কিছুটা নীরব ছিল খেলা, কিন্তু গোল হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি উভয় দলে গোল করার জন্য মরিয়া। ফাউল, দ্বিতীয়ার্ধের 15 মিনিটের মাথায় ইমতিয়াজ গোল করে ওমান ফুটবল একাদশকে এগিয়ে নিয়েছেন। 1-0 গোলে এগিয়ে ওমান ফুটবল একাদশ। আবারও সুযোগ, আবারও একেবারে গোল পোস্টের কাছাকাছি জায়গায় ফাউল পেয়েছে ওমান ফুটবল একাদশ। মেঘলা আকাশ, কদমাক্ত মাঠ। আসলে ফুটবলের যেটা নান্দনিকতা বা সৌন্দর্য, সেটা আসলে শুকনা মাঠে সুন্দর। যেহেতু এখানে কাদা, প্রচুর কাদা, আমাদের আজকে 2 থেকে 3 ঘন্টা আগে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের মাঠে পানি জমে গেছে। একেবারে কালি জায়গা, ইমন, ইমন একেবারে খালি জায়গায় পেয়েছিলেন বল, কিন্তু রানিংটা সঠিকভাবে করতে না পারায় বল মাঠের বাইরে। এই সুযোগের মাধ্যমে তারা সমতায় ফিরতে পারত। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রচুর কাদা এবং পানি। এই কাদা ও পানির মধ্যে আমাদের খেলোয়াড়রা যে সুন্দর খেলা আমাদেরকে উপহার দিচ্ছে, আমি দেখে মুগ্ধ, এবং আমাদের দর্শকরাও তাদের খেলা দেখে মুগ্ধ, যেটার বহিঃপ্রকাশ করে তাদের উন্মাদনা, উত্তেজনা এবং করতালিতে। আবারও একজন খেলোয়াড়ের পরিবর্তন, হাসান মাঠের মধ্যে প্রবেশ করেছে। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে যাচ্ছে। মুর্শিদের কিক, উদ্দেশ্যে ইমতিয়াজ, ইমতিয়াজের হেড, রায়হান না কয়বার না, রায়হান, হেলাল, জিশান, বল মাঠের বাইরে, থ্রোয়িং, রিমান, আবারও হ্যান্ডবল। বাংলাদেশ ফুটবল একাদশের অনুকূলে আমাদের সহকারী রেফারি ইশারার মাধ্যমে জানিয়ে দিলেন এটা বলটি হাতের সাথে লেগেছে। এরই সাথে রেফারি হ্যান্ডবলের নির্দেশ দিলেন। হ্যান্ডবল কিক নিবেন রিমান, করায় পাহারায় রেখেছে ইমতিয়াজ, হাসান, চমৎকার কিক, হ্যাট হতে পারে, কিন্তু গোলকিপার ছিল প্রস্তুত। চতুরতার সাথে তার বলটি তার আয়ত্তে নিয়ে নিল। সাজ্জাদের কিক, উদ্দেশ্য আলামিন, আলামিন ইমতিয়াজকে দেওয়ার চেষ্টা, ইমতিয়াজ, কিন্তু তার আগে অফসাইডের পাদে পা দিল। দ্বিতীয় গোল করতে সক্ষম হতো ইমতিয়াজ। কিছুটা বলের আগে অবস্থান করায় রেফারি অফসাইডের নির্দেশ দিল। অফসাইড কিক হেলালের, চমৎকার কিক, সরাসরি গোল পোস্টে। গোলকিপার ছিল প্রস্তুত,
সাজ্জাদ, আমরা দেখতে পেয়েছি শুরু থেকে সব খেলায় তিনি ভালো পারফরমেন্স করে যাচ্ছে। রিমনের হেড, উদ্দেশ্য আক্তার, বল মাঠের পূর্ব উত্তর প্রান্তে। ইমতিয়াজ বল রাখতে পারল না। আবার আলামিন, হেলাল, এখন হেলালের পায়ে বল। একজন খেলোয়াড়কে দলীয় অধিনায়ক আক্তারকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিল অভিজ্ঞ রেফারি শওকত হোসেন। হেলাল না, হেলালকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিল অভিজ্ঞ রেফারি রোকন। ফুটবল খেলা হচ্ছে শৈল্পিকতার মতো খেলা। এই খেলা আসলে ধাক্কা ধাক্কি জিনিসটা খুবই কম মানায়, যেহেতু এখানে আমাদের মাঠটা কদমাক্ত, খেলোয়াড়রা তাদের শরীরের ব্যালেন্সে রাখতে অনেক কষ্ট হচ্ছে, যার কারণে হয়তো একেবারে আক্রমণ এবং গোল। এরই সাথে 22 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় ইমন গোল করে দলকে সমতায় ফেরালো। একেবারে গোল করার জন্য আমরা দেখতে পেয়েছি মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ ফুটবল একাদশ। যেই শেষটা সেই কাজ আমরা দেখতে পাচ্ছি। 10 মিনিটের মাথায় আবারও গোল করে দলকে সমতায় ফেরালো বাংলাদেশ ফুটবল একাদশের ইমন। কিছুটা ভুল বোঝাবুঝি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সম্মানিত রেফারি ও সহকারী রেফারি কিছু কথা বলে নিচ্ছেন। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আসলে এখানে আমরা খেলা খেলি আনন্দ বিনোদনের জন্য। এখানে আমরা সবাই হচ্ছে এই ঈদগাহ স্কুলেরই সন্তান। ঈদগাহ স্কুলে আমাদের জন্ম, ঈদগাহ স্কুলে আমাদের সবাই বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, সবাই এখানে আমরা একসাথে খেলা খেলি। এখানে আসলে প্রত্যেকটা খেলায় রেফারি করতে গেলে হয়তো মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমাদের খেলোয়াড়দের মন মানসিকতা এমন হতে হবে রেফারি সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত। এটা ভুল হোক শুদ্ধ হোক, সেকেন্ড টাইম এগুলোকে প্রতিবাদ করা আমি কোনো যৌক্তিক মনে করি না। আমি আশা করব আমাদের আর বাকি যতটুকু খেলা রয়েছে আমাদের রেফারিদেরকে আপনারা সহযোগিতা করবেন। আক্রমণে আবারও ওমান ফুটবল একাদশ বল বাইরে ফেলে দিয়ে আত্মরক্ষা করলেন বাংলাদেশ ফুটবল একাদশের একজন খেলোয়াড়। থ্রুইং, লম্বা থ্রুইং নেওয়ার জন্য এগিয়ে গেছে সুজন। লম্বা থ্রুইং, হেড হতে পারে রিমনের হেড। হাসান থেকে আবারও সুজন বল রাখতে পারলেন, আক্তারের পায়ে বল। আবারও সুজন এখনো সুজনের পায়ে বল রয়েছে, বল মাঠের বাইরে। আসলে আমরা শুরু থেকে দেখতে পেয়েছি আমাদের যারা খেলা খেলতেছে তারা চমৎকার খেলা খেলতেছে। এখানে সমস্যা হচ্ছে আমাদের কাদা। এখানে মাঠের মধ্যে প্রচুর কাদা রয়েছে, যার কারণে এখানে পাস দেওয়া সম্ভব হচ্ছে না এবং শরীরের ব্যালেন্স রাখাও খুবই কষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা একটু এলোমেলো খেলা এই মুহূর্তে উপভোগ করতেছি। হাসান বল মাঠের 500 রেখার বাইরে। আবার থ্রুইং, আমি আমাদের ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রিক
যারা বড় ভাই ছোট ভাই যারা প্রবাসী আছেন যারা বিত্তবান আছেন আমি তাদেরকে অনুরোধ জানাবো আমরা একসময় এই মাঠে খেলতাম এখনো খেলা হয় এবং ভবিষ্যতে হবে আজীবনে এই মাঠ থাকবে কিন্তু মাঠের যে খেলার যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতে আসি কিন্তু এই কাদার কারণে আমরা তাদের যেটা ফুটবলের সৌন্দর্য এবং যেটা আমরা অনেক প্লেয়ার আহত হয়েছে কারো হাত কারো পা বিভিন্ন কিছু তারা ভেঙে ফেলেছে যার একমাত্র কারণ ছিল এই কাদা কারণ কাদার মধ্যে শরীরের ব্যালেন্স রাখা যায় না একজন খেলোয়াড় যখন বল নিয়ে গিয়ে যায় তখন সে পিছলাকে পরে গিয়ে আরেকজনের পায়ে পড়ে যার কারণে তারা বিভিন্নভাবে আহত হয় এবং যারা ভালো প্লেয়ার তারা এই কাদার মধ্যে খেলা খেলতে চায়ও না তো আমি অনুরোধ জানাবো আমি এরই সাথে আমাদের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা শেষে খেলার ফলাফল বাংলাদেশ ফুটবল একাদশ 1 ওমান ফুটবল একাদশ 1 ড্র হতে আমাদের সম্মানিত রেফারি সরাসরি টাইব্রেকারের নির্দেশ দিবেন আশা করি যেহেতু আমাদের সময় স্বল্পতা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাগরিবের আজান হবে আমি দর্শকদেরকে জানাবো আপনারা দয়া করে মাঠের মধ্যে প্রবেশ করবেন না মাঠে প্রবেশ না করলে ভালো কারণ মাঠের মধ্যে তো কাদাই আছে না আমরা কেউ নামবো না আমরা পরিষ্কার আছি পরিষ্কারই থাকি মাঠের চারপাশ থেকে খুব সুন্দরভাবে আমাদের দক্ষিণ উত্তর পাশের গোলপোস্টটা দেখা যায় আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আশা করি এই টাইব্রেকার কিকগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন আর যারা দেখতে যাদের বিলম্ব হবে তারা সরাসরি ফেসবুকে চলে যান ফেসবুকে গিয়ে সিএসকে টিভির মধ্যে ঢুকলে আপনারা এই টাইব্রেকারগুলো সরাসরি দেখতে পাবেন আমি আমাদের মিডিয়া পার্টনার শ্রেয় ছোট ভাই অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আবু নুমানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খেলা তার চ্যানেলে সরাসরি সম্প্রচার করার জন্য আমি সম্মানিত দর্শক ভাইদেরকে বলবো আপনারা মাঠের উপরে উঠে যান আমরা কিছু দর্শককে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আমি তোমাদেরকে বলবো তোমরা উপরে উঠে যাও উপর থেকে ভালোভাবে দেখতে পাবে সময় মাঠের পূর্ব প্রান্তে চলে যাও পূর্ব প্রান্ত থেকে অনেক সুন্দর আমাদের এই টাইব্রেকার কিকগুলো দেখা যাবে প্রিয় দর্শক এই মুহূর্তে ট্রাইবেকার চলবে আপনারা জানেন এনজিসি নিউ শতকাষ্ট্র ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে দুবাই ওমান একাদশ বনাম বাংলাদেশ ফুটবল একাদশ এই দুই দলের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশ ওমান 2 ওমান দলের অন্যতম খেলোয়াড় আল আমিন ওদিকে প্রস্তুত সাজ্জা আল আমিন চমৎকার এবং আটকে দিয়েছেন ওমান 3টি থেকে 2টি বাংলাদেশ 2টি থেকে 1টি চমৎকার এরই সাথে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি আমরা অনুভব করতেছি এবার কিংকে গিয়ে গেল হেলাল তৃতীয় শট নিতে এসেছে প্রস্তুত বাংলাদেশ এবং গোল 3টি থেকে 2টি এবং গোল 3টি থেকে 2টি এবং এরই সাথে চমৎকার একটি খেলা আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে ওমান ফুটবল একাদশ তারা 3টি থেকে 2টি গোল করতে সমর্থ হয়েছে এবং বাংলাদেশও সেম
তার শট ইমতিয়াজ। দেখা যাক এবং গোল। ওমান 3, 4টি থেকে 3টি গোল করতে সমর্থ হয়েছে ওমান। এই মুহূর্তে 4 নম্বর শট নিতে এসছে বাংলাদেশ। তারা কিন্তু 4 নম্বর শট, যেহেতু সমতা আছে এখনো কিন্তু দু দলেরই সুযোগ রয়েছে। জীবনের কি গোল! তিনটি 4টি থেকে একটি গোল আমার জীবনে। সর্বশেষ শট। এই সুযোগটা ওমানের, দেখা যাক রকিবের কি সরাসরি হাতে গোল করতে পারলেই বাংলাদেশের জয়। পরাস্ত করে দিয়েছেন। দেখা যাক কে করতে পারে। এগিয়ে তৃতীয়টা, সাবধান, দুইটা গোল রক্ষা করে ফেলল। গোল করতে পারলেই জয়। 11 নম্বর এরই সাথে বাংলাদেশ একাদশের জয়। এর সাথে বাংলাদেশ একাদশের জয় এবং টাইব্রেকারে 5-4 গোলে জিতেছে বাংলাদেশ একাদশ। বাংলাদেশ একাদশ বাংলাদেশ একাদশের জয়। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ একাদশ তারা জিতেছে 5-4 গোল, 4-3 গোলে দেখতে পেলেন ট্রাইব্রেকারে। সর্বশেষ গোলটি করে মূলত বাংলাদেশ একাদশ তারা জয়লাভ করেছে। এই মুহূর্তে আমি সম্মানিত খেলোয়াড়দেরকে অনুরোধ জানাবো, যেহেতু আমাদের সময় স্বল্পতা, অল্প কিছুক্ষণ বাকি করে আগানো হবে। আপনারা সবাই মাঠে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মুহূর্তে। এখন শুরু হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মঞ্চের সামনে চলে আসুন। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখন শুরু হবে। এবং আমি রেফারি স্বাগতিকা নূতন ও রিয়াদ সহকারী এবং আরফাতকে সহ আমাদের মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি সম্মানিত রেফারি বর্গ এবং খেলোয়াড়দেরকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখনই অনুষ্ঠিত হবে, যে ট্রফিগুলো দেখা যাচ্ছে এবং পাশাপাশি ম্যান অফ দ্য সিরিজ রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে, সেরা গোলকিপার। এনজিসি নিউ সদর ক্লাব কর্তৃক আয়োজিত এনজিসি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট 2025 এর বর্ণাঢ্য ফাইনাল খেলায়
আজকের বর্ণাঢ্য ফাইনাল খেলা জয়লাভ করেছে বাংলাদেশ ফুটবল একাদশ ট্রাইব্রেকারের মাধ্যমে। আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়াবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ সৈয়দ আব্দুল করিম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়াবিদ সমাজসেবক জানি আলম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়াবিদ সমাজসেবক অলিউদ্দিন সোহেল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়াবিদ সমাজসেবক আবু মুসা, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ক্লাবের সভাপতি মোহাম্মদ বাবলু। আমি সবাইকে এনজিসি সততা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের খেলায় শুরুতে আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত ব্যাপারী সভাপতিকে ফেয়ার দিয়ে সম্মানিত করবেন অত্র ক্লাবের সম্মানিত সভাপতি বাবলু। আমি বাবলুকে আমাদের আজকের খেলা পরিচালনার ব্যাপারে সকল রুবনকে খেল দিয়ে সমর্থন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। খেল তুলে দিচ্ছেন বাবলু, ধন্যবাদ। এবার আমাদের এই খেলায় চমৎকার খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আমি আমাদের সহকারী ব্যাপারী বর্গকে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাবো। আমি রিয়াদ এবং আরফাতকে ক্যাচ দিয়ে আমাদের ক্যাচ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বন্ধু মোহাম্মদ মুসাকে। আরফাত, আজকের খেলা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রাকিব। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রাকিব। আমি ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানাবো সোহেল ভাইয়ের কাছ থেকে। সোহেল ভাই ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেবেন রাকিব। পরপর দুইবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রাকিব। এবার গোলকিপারের পুরস্কার। দুদলের চমৎকার গোলকিপিং করেছিল, কিন্তু আমরা বিচারকের রায়ে যাকে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাজ্জাদ। মোহাম্মদ সাজ্জাদ সেরা গোলকিপার হয়েছে মোহাম্মদ সাজ্জাদ। জানে আলমের কাছ থেকে বাংলাদেশ দলের গোলকিপার মোহাম্মদ সাজ্জাদ ক্রেস তুলে দিবেন আমাদের সম্মানিত অতিথি জানে আলম ভাই। সেরা গোলকিপারের পুরস্কার নিচ্ছেন সাজ্জাদ। এবার ম্যান অফ দ্য ম্যাচ রানার আপ করে দিচ্ছে এবং ঠিক আছে, আমি অধিনায়ককে ক্রেসগুলো গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। ক্রেসগুলো গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ। এবার সে আমন্ত্রিত চ্যাম্পিয়ন ট্রফি। আজকের খেলা চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ফুটবল একাদশ। বাংলাদেশ ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকাল খেলোয়াড় কর্মকর্তা এবং সবাইকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন আমাদের সম্মানিত অতিথিবর্গ। বাংলাদেশ ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবর্গ। চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফুটবল একাদশ। বাংলাদেশ ফুটবল একাদশকে এখন চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছে আমাদের সম্মানিত অতিথিবর্গ। সবাই করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাবো। ওকে, ধন্যবাদ। এবং আমি অধিনায়ককে ক্যাচগুলো নেওয়ার জন্য বিনীত জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের খেলার পরিশ্রম যারা আমাদের এই খেলা দিয়েছেন, যারা খেলা খেলেছেন, আজকে চ্যাম্পিয়ন হলেন, কেমন লাগছে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে চ্যাম্পিয়ন আমাদের এনটিসি নিউ সততা স্টার ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের প্রতি বছরের ন্যায় প্রতি বছরে একটি টিম আয়োজন করে সুষ্ঠু সুন্দরভাবে সফল হয়েছে। আমি চ্যাম্পিয়ন হতে পেরে নিজেকে আমার বাংলাদেশ টিমে বাংলাদেশের নাম রাখতে পেরেছি বলে নিজেকে অনেক গর্ব মনে করতেছি। আর এনটিসি নিউ সততা স্টার ক্লাবের সকল সদস্য বিন্দুকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যেন প্রতি বছরের ন্যায় এরকম একটি সুন্দর সফল টুর্নামেন্ট উপহার দিতে পারে এই প্রত্যাশা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ছিল নদী